মৃত্যুর যন্ত্রণা হচ্ছে 3 ধরনের। কথা বুঝে থাকলে সবাই জবাব দেন। মৃত্যুর যন্ত্রণা মোট কয় ধরনের? 1 নাম্বার, অপরাধী গুনাহগার জাহান্নামীদের মৃত্যুর যন্ত্রণা একরকম। 2 নাম্বার, আল্লাহওয়ালা নেককার মানুষদের মৃত্যুর যন্ত্রণা আরেক রকম। 3 নাম্বার, শহীদদের মৃত্যু যন্ত্রণা আরেক রকম। মৃত্যুর যন্ত্রণা মোট কয় ধরনের? এবার শুনেন, 1 নাম্বার, অপরাধী লোক যারা, গুনাহগার যারা, 5 ওয়াক্তের নামাজ যারা ছেড়ে দিচ্ছে, সুদ ঘুষ মিথ্যা বলা, এরপরে গীবত করা, চুগলখুরি করা, যত ধরনের অন্যায় অপকর্ম আছে, এই ধরনের অন্যায় অপকর্ম করতে করতে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে যারা, মৃত্যুকে তো সবাই আপনারা বিশ্বাস করেন নাকি বিশ্বাস করেন না? এই মৃত্যুর সময় যখন আসবে, আমার কথা নেই, এগুলো নবীজি বলেছেন, মৃত্যুর সময় পাপিষ্ঠ গুনাহগার বান্দাদের রূহ কবজের জন্য মালাকুল মউত জাহান্নাম থেকে কাফনের কাপড় নিয়ে আসবেন। ওই কাফনের কাপড় থেকে দুর্গন্ধ ছুটবে, এমন দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় নিয়ে মালাকুল মউত আসবেন, সাথে করে জাহান্নামের একদল ফেরেশতা নিয়ে আসবেন। মালাকুল মউত এসে লোকটার একেবারে মাথার পাশে বসবেন। মালাকুল মউত এসে বলবেন, হাদিসে এসেছে, মালাকুল মউত বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই মালাকুল মউত যখন লোকটার পায়ের মধ্যে, গুড়ালির মধ্যে চাপ মারবে, লোকটার কাছে মনে হবে এই দুনিয়ার সমস্ত পাহাড় তার উপরে রেখে দেওয়া হয়েছে। এইরকম যন্ত্রণা, এইরকম কষ্ট তার অনুভব হবে। মালাকুল মউত যখন গুড়ালিতে চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। মালাকুল মউত যখন চামড়ার নিচে একটা চাপ দিবে, রূহ তখন গিয়ে লুমের নিচে লুকাবে। এইরকম মালাকুল মউত চাপতে চাপতে, মালাকুল মউতের প্রত্যেকটা চাপ গোটা দুনিয়ার সমস্ত পাহাড় দিয়ে চেপে রাখলেও যে কষ্ট হতো না, এর চাইতে বেশি কষ্ট লোকটা পাবে। মানুষকে, জীবিত মানুষের শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে আনলে সে যতটা না কষ্ট পাবে, মালাকুল মউত যখন ওই পাপিষ্ঠ গুনাহগার লোকটার রূহ কবজ করবেন, লোকটা তার চাইতে আরো বেশি কষ্ট পাবে। এইরকম কষ্ট দিয়ে দিয়ে, যুবক ভাইরা ভালো করে শোনো, এই যে নামাজ ছেড়ে দাও, অন্যায় করো, অপকর্ম করো, অন্যায় আর গুনাহের সাগরে গা ভাসিয়ে দিচ্ছ মৃত্যুকে, এই মৃত্যুর কথা তুমি স্মরণ করো। মৃত্যুকালীন অবস্থা বড় ভয়াবহ হয়। জাহান্নামী গুনাহগারদের মৃত্যুকালীন সময়টা এরকম ভয়াবহ হয়। ওই যে কিছুক্ষণ আগে ঘটনা শোনালাম, জীবিত মানুষকে করাত দিয়ে 2 খণ্ড করলে সে আর কি কষ্ট পাবে, এই জাহান্নামীগুলো, পাপীগুলো, গুনাহগারগুলো মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। এই রকম চাপ দিতে দিতে, কষ্ট দিতে দিতে, মালাকুল মউত যখন লোকটার রূহ একেবারে গলার কাছে নিয়ে আসবে, মৃত্যুর গড়গড়ানি শুরু হবে। আমি জানি না কয়জন আপনারা মানুষের মৃত্যুর অবস্থা দেখেছেন। আমি অনেক মৃত্যুর সাক্ষী, অনেক মানুষ আমার কুলে মারা গিয়েছে। আর মৃত্যুকালীন সময়ে দেখবেন মানুষের গোটা বডির মধ্যে কম্পন শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যাবে। লোকটার রূহ যখন গলার কাছে চলে আসবে, বুঝতে পারবে আমার চারপাশে এত মানুষ, কেউ আজ আমাকে আটকায় রাখতে পারবে না। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিউ ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। আল্লাহ তাআলা বলছেন, তখন তাকে বলা হবে, যখন তার প্রাণ একেবারে রূহ যখন গলার কাছে চলে আসবে, বলা হবে ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, কেউ কি আছে নাকি ঝাড় ফুঁক করে আজ তোর রূহটাকে আটকাবে, পারলে ডাক। তখন বান্দা বুঝতে পারবে এখন তার চলে যাওয়ার সময় এসেছে। এই জন্য নিজেই তখন ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, 2 পা ছেড়ে দিবে, 2 পা ছেড়ে দিয়ে 2 পায়ের গুড়ালি একত্রিত করে দিবে, হাত পা ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। একটা সময় কষ্ট পেতে পেতে তার রূহ যখন মালাকুল মউত বের করে ফেলবে, রূহটাকে এবার মালাকুল মউতের সাথে যে সকল জাহান্নামী ফেরেশতা এসেছেন, ওই জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের কাফনের কাপড়ের মধ্যে মুড়াবে। এরপরে যখন ফেরেশতারা আকাশের পানে রওনা করবে, প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দরজা খোলার জন্য আসমানের দারওয়ান ফেরেশতার কাছে অনুমতি চাইবে। আসমানের দারওয়ান ফেরেশতা বলবে, কার রূহ নিয়ে এসেছো? এর রূহ থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন?
গুনাহগার পাপিষ্ঠের রূহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ। জিজ্ঞেস করবে কোন ব্যক্তির রূহ নিয়ে এসেছো? জাহান্নামের ফেরেশতারা তখন বলবে ওই যে কুমিল্লা আদর্শ সদর ওই এলাকার ওই নাপাক লোক, ওই গুনাহগার ওই পাপী লোকটার রূহ নিয়ে এসেছি। আসমানের দরজা খুলে দাও। ফেরেশতা বলবে এর জন্য আসমানের দরজা খোলা হবে না, এর রূহটা ইল্লিনে নেওয়া হবে না। ফেরেশতা তখন সজোরে তখন এই পাপিষ্ঠ লোকটার রূহকে একটা ধাক্কা মারবে। একটা ধাক্কার চোটে জমিনের ৭০,০০০ গজ মাটির নিচে রূহটা গিয়ে জাহান্নামীদের রূহ যেখানে রাখা হয় সিজ্জিনের মধ্যে গিয়ে পতিত হবে। মৃত্যু যন্ত্রণা মোট কয় ধরনের? খুব সংক্ষেপে বললাম। ১ নাম্বার পাপীদের অবস্থা কি হবে। এবার শুনেন ২ নাম্বার, আমরা যারা আজান হয়ে গেলে এই মসজিদে চলে যাই, আমরা যারা দ্বীনের পথে জীবনযাপনের চেষ্টা করি, আমরা যারা অন্যায় অপকর্ম গুনাহ থেকে বেঁচে নিজেদেরকে আল্লাহর দ্বীনের পথে পরিচালনার চেষ্টা করি, এদের যখন মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত তখন জান্নাত থেকে একদল জান্নাতি ফেরেশতা আর মেশকের সুগন্ধিযুক্ত জান্নাতের ১ সেট কাফনের কাপড় তার জন্য নিয়ে আসবেন। এরপরে মৃত্যু পদযাত্রী লোকটার মাথার কাছে এসেই তাকে সালাম দিবেন। বলেন তো দেখি, এর আগে যে পাপিষ্ঠদের মৃত্যুকালের অবস্থা আপনাদের সামনে বয়ান করলাম, এদেরকে কি মালাকুল মউত এসে সালাম দিয়েছে নাকি? কিন্তু আপনি যদি মানুষটা নেককার হন, আল্লাহওয়ালা হন, আপনার পাশে এসেই ফেরেশতা আপনাকে আগে সালাম দিবেন। কথাটা আমার নয়, মোল্লার নয়, কথাকার। কোরআনুল কারীমের ১৬ নম্বর সূরা সূরাতুন নাহলের ৩২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন এদের মৃত্যুর সময়, নেককার লোকদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা বলবে তোমার উপরে সালাম, আল্লাহর জান্নাতে ঢোকার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব, আর ওই রবের পথে যারা অবিচল আছে, অবিচল থাকবে, তাদের মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে ও আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, আল্লাহর জান্নাতে ঢোকার সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে সালাম দিবে। সালাম দেওয়ার পর মালাকুল মউত বলবেন ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, হে সম্মানিত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাতে ঢোকার উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলে ফেরেশতা যখন নেককার লোকটার রূহকে কবজ করবে, এই লোকটা যেন মৃত্যুর যন্ত্রণা অনুভব না করে, এই জন্য ফেরেশতা তার সামনে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবে। একটা ছোট্ট শিশু যেমন ক্ষুধা লাগলে পরে চিৎকার করে কান্না করে, এরপর মা যখন তাকে কোলে নিয়ে দুধ খাওয়ায়, দুধ পান করার সময় বাচ্চা যেমন আরামে আরামে দুধ পান করে আরাম করে ঘুমায়, ফেরেশতাও যখন লোকটার সামনে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবে, আল্লাহওয়ালা নেককার লোকগুলো জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যাবে। আল্লাহ তুমি আমাদেরকে ওই নেককারদের কাতারে শামিল করো, বলেন আমিন। আসতে বলেন আমিন। রূহ কবজ করার পরে জান্নাতের ফেরেশতারা এবার লোকটার রূহকে জান্নাতের কাপড় দিয়ে মুড়াবে। জান্নাতের কাপড় দিয়ে মুড়িয়ে এবার আসমানের দিকে রওনা করবে। যখনই তারা লোকটার রূহ নিয়ে আসমানের দিকে রওনা করবে, লোকটার রূহ থেকে মেশকে আম্বরের সুগন্ধের চাইতেও আরো চমৎকার সুগন্ধ বের হতে থাকবে। প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ফেরেশতারা বলবে আহলান সাহলান, কোন পবিত্র লোকটার রূহ নিয়ে এসেছো?
তার রূহ থেকে এত সুগন্ধি ছড়ায় কেন? ফেরেশতা পরিচয় করিয়ে দিবে, ওই তো কুমিল্লা আদর্শ সদর এলাকার ওই লোকটা 5 ওয়াক্তের নামাজি ছিল, ভালো মানুষ ছিল, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, ইসলামের প্রতি, দিনের প্রতি জীবনটা পরিচালিত করত। ফেরেশতাদেরকে বলা হবে আসমানের দরজা খুলে দাও। ফেরেশতারা আসমানের গেটটা খুলে দিবে। 7 আসমানের উপরে ইল্লিয়িন, এবার 7 আসমানের উপরে ইল্লিয়িন নামক জায়গার মধ্যে তার রূহ নিয়ে যাওয়া হবে। যেই জায়গার মধ্যে আল্লাহওয়ালা লোকদের, নেককার লোকদের রূহ রয়েছে, সেই জায়গার মধ্যে ইল্লিয়িনে নিয়ে তার রূহটা রেখে দেওয়া হবে। আর তাকে তখন বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো, আমার নেককার বান্দাদের সঙ্গে শামিল হয়ে আমার জান্নাতে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই নেককারদের কাতারে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 1 নাম্বার বলেছি পাপীদের অবস্থা, 2 নম্বরে বলেছি নেককারদের অবস্থা, 3 নাম্বার শহীদ যারা মৃত্যুকালীন সময়ে যন্ত্রণা পাবে না তারা। নবীজি বলেছেন শহীদদের মৃত্যু যন্ত্রণা হলো এমন, হাতের মধ্যে চিমটি কাটলে যে সাধারণ যন্ত্রণা অনুভব হয়, একজন শহীদ মৃত্যুর সময় তার চাইতেও কম যন্ত্রণা অনুভব করে। প্রশ্ন হলো শহীদ কারা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জান কুরবানি করে যারা শহীদ হলো তারা। এই লোকগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে অনেক সময় জালেমদের জুলুমের রোশানলে পড়ে যায়, অনেক সময় ফাঁসির কাস্টে ঝুলে যায়, অনেক সময় দেখা যায় তাদেরকে, তাদের দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। হয়তো আপনি ভাবছেন এদের হাত কাটা, পা কাটা, নাক কাটা, গলা কাটা, না জানে লোকটা কত কষ্ট পেয়ে মরেছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন শহীদ যখন শহীদ হয় তখন হাতের মধ্যে চিমটি কাটলে যে ব্যথা মানুষ অনুভব করে, এর চাইতেও কম যন্ত্রণা মরণের সময় অনুভব করে। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা শাহাদাতের মৌতের জন্য পাগল ছিলেন, কারণ শহীদ মৃত্যুর মর্যাদা অনেক বেশি। শহীদ মৃত্যু হলো এমন মৃত্যু, মৃত্যুর পরে আল্লাহ কোনো হিসাব করবেন না, বিচার করবেন না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। শহীদদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায়, শাহাদাতের মৃত্যু হলো, মৃত্যুটা হলো তার জন্য সাঁকো। এই পারে দুনিয়া, মৃত্যুর মাধ্যমে সাঁকোটা পারে হলে ওই পারে জান্নাত, কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা হাত তুললে আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য দোয়া করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি বলতেন, ওগো রব, আমাকে তুমি মরণের সময় রাসূলের শহরে মৃত্যু দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। তাহলে মৃত্যু যন্ত্রণার কয়টা ধরন বললাম? এই মৃত্যু সবার কাছে আসবে। সুতরাং এই মৃত্যু আসার আগে নিজেদেরকে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে বুদ্ধিমান কে, কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট থাকা যাবে তো? এই লাইনে আনছি। আজকে মৃত্যুর ওয়াজ কেন করলাম? এই মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি, মৃত্যু থেকে গাফেল হয়েছি বলি আমরা এত গুনাহ করি। আমি যদি আপনাকে বলি বলেন তো সবচেয়ে বুদ্ধিমান কে, আপনি বলবেন হুজুর কম বয়সে পয়সাওয়ালা হয়েছে যারা, এরাই সবচেয়ে বুদ্ধিমান। নবীজি একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, মান আকিয়াসুন নাস ওয়া আহজাবুন নাস। নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা বলো তো সবচাইতে চালাক, সবচাইতে বুদ্ধিমান মানুষ কে? তখন সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই ব্যাপারে আল্লাহ আর তার রাসূল সবচাইতে ভালো জানেন। নবীজি তখন বললেন, শোনো সবচেয়ে বুদ্ধিমান কারা, শোনো, আকথারুহুম যিকরাল লিল মাউতি ওয়া আশাদ্দুহুম ইসতি'দাদান লিল মাউতি ক্বাবলা নুজুলিল মাউত। নবীজি বললেন, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর মৃত্যুর আগেই যারা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর দ্বীনের প্রতি জীবন পরিচালনা করে, তারাই হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ। সবচেয়ে বুদ্ধিমান তারা, মরণের পরে ভালো থাকার জন্য প্রস্তুতি নেই তারা।